তাই না? আবার যখন বৃদ্ধ হয়ে যাব, যারা গাড়ির বয়স হয়েছে, মনে করুন আর বেশি সময় নেই, আর হয়তো কিছুদিন বাজবে, তাদেরকে যদি আপনি টাকার লোভ দেখান আর যদি বলেন যে আমি তোমাকে 1 লক্ষ কি 5 লক্ষ টাকা দেবো, তুমি তোমার পরিবার ত্যাগ করে দাও, আর জীবনে যে যে স্বপ্ন পূর্ণ হয়নি সেগুলো তুমি পূরণ করো। কি চাইবে? শেষ জীবনে মা বাবা কি চায়? নিজের সন্তান আত্মীয় পরিজন ত্যাগ করে টাকা নিয়ে ঘর থেকে বেরিয়ে যাবে? শেষ জীবনে যেন তার পরিবার, তার ছেলে মেয়ে, আত্মীয় পরিজন, তাদেরকে নিয়ে দিন কাটাবে। তখন কি বলবে? আমার টাকা প্রয়োজন নেই, আমি যেন আমার সন্তানের কাছে থাকতে পারি। তাই গৌর হরি বল। তাহলে মা, আমাদের ইহজগতের মানব জাতি, মানুষ প্রতিটা মুহূর্তে বদলায়, শুধুমাত্র বদলায় না গোবিন্দ, সর্বক্ষণ তোমার কাছে আছে। তুমি একবার অনুভব করো, অনুভব শক্তি যদি তোমার থাকে, তুমি বুঝতে পারবে যে সর্বদাই সে তোমার কাছে। কিন্তু না, যে বুঝতে পারে সে ধৈর্য ধরে, আর যে বুঝতে পারে না সে ধৈর্য হারিয়ে ফেলে। আজ যখনই গৌরহরি বলেছেন, গোবিন্দ তুমি যে আমার সঙ্গী হবে, জীবনে দুঃখ কষ্ট আসলে সইতে পারবে। গোবিন্দ ঘোষ বললেন, দয়াময় আমি তোমার সঙ্গী হবো, এটাই যথেষ্ট, আর কিছু জানতে চাই না। দুঃখ আসুক আর সুখ আসুক, আমার কোনো দুঃখ নেই। যখনই সঙ্গী করে নিয়েছে মা, সেই থেকে শুরু হয়ে গেছে পরীক্ষা। ভগবান কিন্তু ভক্তকে পদে পদে পরীক্ষা করেন, এটা মাথায় রাখবেন। যারাই ভগবানকে ভালোবাসে, ভগবান তাদেরকে পদে পদে পরীক্ষা করেন। তাই কখনো যেন পদস্খলন না হয়, আমাদের যেন কখনো কোনো সময় আমাদের যে পথে আমরা এগিয়ে চলেছি ভক্তি রাজ্যে, ভগবানের চরণে, সেই দিক থেকে আমাদের যেন কোনোদিন পিছপা না হয়, আমরা যেন তার থেকে দূরে সরে না যাই। এবং আজ গোবিন্দ ঘোষ বললেন, হে দয়াময় আমি তোমার সঙ্গে আর কিছু জানতে চাই না। বেশ, ভগবানও যেমন ভক্ত তেমন। ভক্ত যদি শক্ত না হয়, তাহলে ভগবানকে কি করে বশ করবে? হে প্রভু তুমি দুঃখ দাও আর সুখ দাও, তাতে কোনো দুঃখ নেই, আমার কথা একটাই, আমি তোমার সঙ্গী হতে চাই। তাই বেশ, শোনো গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে যাত্রা করবো, কেমন? তুমি কি যাবে? হ্যাঁ দয়াময় আমি যাব। তাহলে চলো। শোনো, তীর্থে আমরা যাব, সবাই মিলে আমরা তীর্থে যাব। আচ্ছা মায়েরা বলুন দেখি, তীর্থে যাওয়ার সময় আমরা কিভাবে যাই? মানে যখন আমরা যাত্রা করি, তখন কি আমরা মুখে কি গাইতে গাইতে যাই? বাড়ির গল্প করি না ভগবানের নাম করি? ভগবানের নাম গাইতে গাইতে যাই। আজ আমার গৌরহরি বলছে, চলো ভক্ত, আমরা সবাই নীলাচল ছেড়ে যাত্রা করবো, নানা তীর্থ ভ্রমণ করবো, তবে সবাই বলে কৃষ্ণ নাম করো। ভক্তরা বলছে, প্রভু কৃষ্ণ নাম আমরা গাইবো না, কৃষ্ণ নাম তুমি করো। তাহলে তুমি কি করবে? তোমরা কি করবে? ভক্তরা বললেন, আমরা কৃষ্ণ নাম গাইবো না, তবে আমরা গাইবো আমাদের যে ভগবান, আমরা তার নাম গাইবো। আমাদের ভগবান কে মা? আমাদের ভগবান কে? জোরে বলুন। মানে কলির ভগবান কে? কলিযুগের ভগবান কে? জোরে বলুন। শ্রীকৃষ্ণ তো দ্বাপর যুগে, কলিযুগে নয়। কে কলির ভগবান? গৌর সুন্দর। কলির ভগবান হচ্ছেন স্বয়ং গৌর হরি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, রাধা কৃষ্ণ মিলিত হলো গৌর সুন্দর। তাই অমৃত ভক্ত হয়ে যাচ্ছে গৌর নাম গাইতে গাইতে, আমরাও যাবো সেই গৌর নাম গাইতে গাইতে। কেমন? বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যে লীলা করেছে সেটা দ্বাপর যুগ, আর এটা কি যুগ? তাহলে এখানে কৃষ্ণ কোথা থেকে আসবে? কৃষ্ণ কোন ভাষায় কথা বলতেন? বৃন্দাবনে কোন ভাষা? কি ভাষা? ব্রজবুলি ভাষা। আর কলিতে কি ভাষা? বাংলা ভাষা। মহাপ্রভু বাংলায় কথা বলেন, গোবিন্দ ব্রজবুলি ভাষায় কথা বলতেন, রামরানী ব্রজবুলি ভাষায় কথা বলতেন। আমরা বাঙালি, আমাদের
কে আছে নবদ্বীপে? গৌর হরি আছেন না? তিনি তো ভগবান। সবাই মিলে একটা হাত তুলে আমরা গৌর নাম জপ করি। সবাই একসাথে হাত তুলুন। গৌর হরি বল বল গৌর হরি বল। এই রাধা কৃষ্ণ যুগল প্রতি মানে দুই দেহ এক হয়ে গৌর হয়েছে মা। কেউ যদি গৌরকে দেখে মানে গৌর শুক্রকে দর্শন করতে পারে তাহলে তার রাধা গোবিন্দের যুগল দেখা হয়েছে। হ্যাঁ, আজ সেই গৌরহরিকে নিয়ে ভক্তগণ যাচ্ছে। কোথায় যাচ্ছে? পরিধাম থেকে নানা তীর্থে। কিছুটা পথ গেছে, যাওয়ার পর হঠাৎ গৌরহরি ভক্তদেরকে রেখে অনেক দূরে এগিয়ে গেছে। ভক্তরা চিন্তা করছে সর্বনাশ, প্রভু যদি আগে আগে যান, আমরা তো পথ ঘাটছি না, যদি পথ ভুলে যায়। ও যেটা ডাক দিয়েছেন মা, প্রভু আমার দাঁড়িয়ে পড়লেন। কেন দাঁড়ালেন? ভক্ত ডাকছে। তাহলে এটা আমরা মানতে পারি যে ভক্ত যদি ডাকার মতো ডাকে, ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে। যেই না রেখেছে গৌর হরি, ধীরে ধীরে ভক্তদের অপেক্ষা শেষ হলো, মানে ভক্তরা কাছে এলো। আসার পর গৌর হরি বলছেন, গোবিন্দ বলো দয়াময়। আবার পরীক্ষা করছে। দেখুন কিভাবে পরীক্ষা করে যাচ্ছে। অগোবিন্দ, তুমি তো আমার সঙ্গী হয়েছ, তোমার জীবনে আর কোনো বাসনা টাসনা আছে? থাকলে বলো। তাই গৌর হরি বল। আচ্ছা বলুন দেখি বা বাসনা কার থাকে না? গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, বাসনা সবার যেমন থাকে আমারও আছে। তা গোবিন্দ তোমার মনে কি বাসনা? এই গোবিন্দ ঘোষের ঘর কোথায় জানেন না? নবদ্বীপ থেকে যদি আপনি মহাপ্রভু যেখানে সন্ন্যাসী হয়েছিলেন, সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, কাটোয়া কাঞ্চননগর বর্ধমান ডিস্ট্রিক্ট, ওই বর্ধমান থেকে নবদ্বীপের মাঝখানে একটি জায়গা আছে যার নাম অগ্রদ্বীপ। সেখান থেকে এসেছে এই গোবিন্দ ঘোষ। তিনি মায়াপুরে পরিধামে এসে গৌরহরির সঙ্গ লাভ করবেন বলে তার কাছে সবকিছু ত্যাগ করে এসেছেন। এখন গৌরহরি বলছে, তুমি যখন সব ছেড়ে আমার সঙ্গী হয়েছ, তোমার মনে আর কোনো বাসনা আছে? হ্যাঁ দয়াময়, আছে। কি বাসনা বল? আচ্ছা বলুন দেখি মা, ভগবান যদি আপনাদের কাছে এসে বলে, বলো ভক্ত তোমার মনে কি বাসনা? যা চাইবে তাই দেবো। কি চাইবেন আপনারা? বলুন। ভগবানের কাছে ফুল তুলসী চরণে দিয়ে প্রতিদিন কি চান? জনিতা, তোমার চরণে ঠাঁই দাও, এটা বলেন? বা তুমি শুনে থাকো, এটা বলেন? কি বলি? আমাকে সুখে রাখো, আমার সংসারকে ভালো রাখো। না, এটা আমরা চাই। তাই গোবিন্দ ঘোষ জিজ্ঞাসা করছে, গৌরহরি বলছে, বলো গোবিন্দ, সবকিছু ত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, তোমার মনে কি বাসনা? এই কথাটা জিজ্ঞাসা করেছিলেন গোবিন্দ। ভগবান কৃষ্ণ তার কাছে মহাভারতে কুন্তি পিসিমার কাছে যখন কিনা হস্তিনাপুরে রাজা হলো ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হওয়ার পর ভগবান কৃষ্ণ রথের উপরে বসে কুন্তি পিসিমাকে ডেকে বলছে, পিসিমা, তোমার মনে কি বাসনা আছে তুমি বলো, আজ আমি তোমায় ছেড়ে চলে যাবো। কেন?
তোমার ছেলে রাজা হয়েছে, আর তো কোনো দুঃখ নেই। এবার আমার বিদায় দাও পিসিমা, আমি যাই। যেই না বলেছে মা, কুন্তি মনে মনে চিন্তা করছে কৃষ্ণ তো এমন কথা কোনোদিন বলে না, তবে আজ কেন বলছে? তবে কি আজ চলে গেলে আর কখন আসবে না? তবে আজ কেন চলে যাচ্ছে? না, আমার ছেলে হস্তিনাপুরী রাজা, আমি রাজমাতা, জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে গেছে, তাই চলে যাচ্ছে কৃষ্ণ। বলে উঠলেন পিসিমা, বলো কি নেবে? কুন্তি পিসিমা বলে, কৃষ্ণ এতদিন আমার দুঃখ ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে। এতদিন দুঃখ ছিল, তাই আমার 5 পুত্রের সঙ্গে তুমি বন্ধুর মতো ছিলে। আজ সুখের নাগান পেয়েছি, তাই তুমি চলে যাচ্ছ। যে সুখের কৃষ্ণ হারা হতে হয়, সে সুখ আমি চাই না। তাই জীবনের আর জীবনটা দিন আছে, জগতের যদি আরো কোনো দুঃখ কষ্ট থেকে থাকে, সেগুলো তুমি আমায় নিয়ে যাও। এতটুকু সুখ যেন জীবনে না থাকে, আমি আর কিছু চাই না। তাহলে মা, দুঃখ ছিল তাই কৃষ্ণ ছিল, দুঃখের অবসান ঘটেছে, কৃষ্ণ চলে যাচ্ছে। সারা জীবন বনে জঙ্গলে কাটিয়ে অবশেষে ছেলে হস্তিনাপুরের রাজা আবারও সেই দুঃখ ছেড়ে বসলেন। ভগবান বললেন, পিসিমা তুমি আমার জন্য, আমাকে পাওয়ার জন্য তুমি সারা জীবন দুঃখ চাইছো? তুমি যে আমাকে এত ভালোবাসো আমি জানতাম না পিসিমা, তাই আজ আমি তোমায় কথা দিচ্ছি, যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার কাছে এসে দেখাবো। মা, আজ দেখুন গোবিন্দ ঘোষ প্রভুকে বলছি, দয়াময় আমার মনে কি বাসনা জানো? আমার মনে বাসনা কি জানো প্রভু? আমার মনে দিছি বাসনা আমি বৃন্দাবনে যাব, সেখানে গিয়ে কি করবে? যাবো বৃন্দাবনে গিয়ে যুগল দর্শন পাবে। যেই কথাটা বলেছে ভক্ত গৌরহরিকার গলাটা জড়িয়ে ধরলেন, বললেন, গোবিন্দ তোমার মনে বাসনা তুমি বৃন্দাবনে যাবে, আমারও সেই একই বাসনা, আমি বৃন্দাবনে যাবো। হরি বল হরি বল। আচ্ছা, পরীক্ষা করতে করতে কি হয়েছে মা? বেশ কিছু দূর এগিয়ে গেছে গৌরহরি।
ভক্তরা বলছে দেখেছো কাণ্ড, প্রভু আবার চলে গেল। হ্যাঁ, ও এমন সময় এক ভক্ত বলছে আচ্ছা বাবা যাচ্ছে যাক না, সে তো জানে আমরা তার পিছনে আছি, আমাদেরকে না নিয়ে তিনি কোথাও যাবেন না। এবার কি হচ্ছে দেখুন মা, গৌর হরি একা একা যাচ্ছে আর ভক্তরা পিছনে আসছে। হ্যাঁ, এবার যখন তিনি গভীর বনের ভিতরে দিয়ে একা একা যাচ্ছেন, হঠাৎ তার তৃষ্ণায় কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে। তাই যেতে যেতে মনে মনে বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি জল পেতাম তৃষ্ণা নিবারণ করতাম। ভাবছে আর যাচ্ছে। হঠাৎ গৌর হরি চোখটা খুলে দেখছে যে এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শেখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ভালো ঘোল আছে আমার কাছে। এখন গৌর হরি দূর থেকে গোয়ালাকে দেখে ডাকছে, ও গোয়ালা। হ্যাঁ বলুন বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে গো আছে। এদিকে এসো এদিকে এসো। কাছে ডেকে নিয়েছি। দেখো আমার না অনেক তৃষ্ণা পেয়েছে, আমাকে এক ভাণ্ড ঘোল দাও দেখি। সঙ্গে সঙ্গে গোয়ালা কি করেছে মা, মাপ নামিয়ে একটা ভাণ্ড প্রভুর হাতে দিতে গেলেন। গৌর হরি বলতে শোনো, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, তাহলে বড় ভাণ্ড লাগবে। হ্যাঁ, যেটা সবচেয়ে বড় ওটা আমাকে দাও, কারণ আমার অনেক তৃষ্ণা পেয়েছে। বেশ, গোয়ালা মনে মনে চিন্তা করছে মা, ঘুম থেকে উঠে তার মধ্যে দেখেছি দিনটি আমার এত ভালো যাবে আমি ভাবতেই পারিনি। এই ঠাকুর যদি বড় ভাণ্ডের ঘড়িটা সেবা করে তাহলে আর আমাকে বেশি গ্রামে ঘোরাঘুরি করতে হবে না, তাড়াতাড়ি করে ঘড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। এখন বড় ভাণ্ডের ঘড়িটা প্রভু সেবা করলেন। এক ভাণ্ড ঘোল সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে বলছে, গোয়ালা এই নাম ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় কেন কৃপা করে। গোয়ালা মনে মনে চিন্তা করছে ঠাকুর দামটা বের করুক, আমি ততক্ষণে ভাণ্ড গুছিয়ে দিই। পিছন ফিরে ভাণ্ড গোছাচ্ছে। ভাণ্ড গোছানো হয়ে গেল। যেই না ভাণ্ড গুছিয়ে দিয়েছে, হঠাৎ হাত বাড়াতে গিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। গৌর হরি পিছন দিকে তাকিয়ে বলছে, ডাকছো? আরে আরে ডাকছো নাকি মানে বলছো ঘোল পেয়েছো, ঘোলের দাম দেবে না? বলি কি যেন বলা, আমাকে দেখতে পাচ্ছ না, আমি তো সন্ন্যাসী, আমি আমি করিডোরে কোথায় পাই বলো? করি নেই বললে চলবে না, তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দাও, তারপরে যাবে। ও বলা, আমার কাছে তো করি নেই, আগে বলনি কেন? গলা বলছে তুমি আগে কেন বলনি? তাহলে ঘোল দিতাম না। এখন ঘোল খাওয়ার পরে দিলাম, করি নাই, অত শত জানি না, আগে দাম দেবে তারপরে যাবে। গৌর হরি বলছে দেখো আমার কাছে করি নেই, কেমন? তাহলে যার কাছে করি নেই তার আবার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? হ্যাঁ, তাও কি আমার বড় ভাণ্ডের ঘোল? হায় হায় পোড়া কপাল, এত বড় ক্ষতি হবে জানলে আজ আমি বাড়ি থেকে বেরোতাম না। ঘুম থেকে উঠে যে কার মুখটা দেখেছিলাম, কি হয়ে গেল? কপাল চাপড়াচ্ছে মা, আর পথের ধারে বসে বসে কাঁদছে। গৌর হরি দূর থেকে দেখে মনে মনে বলছে, অর্থের জন্য কাঁদছো গলা? বেশ, গলা হ্যাঁ বলো, বলো ঠাকুর তোমার দাম চাই, এই তো ঠিক আছে। শোনো, আমার কাছে তো করিনি, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে তুমি বলো, তারা তোমাকে ঘরের দাম দিয়ে যাবে। দিয়ে দেবে তো? হ্যাঁ দিয়ে দেবে, তুমি অপেক্ষা করো, তারা আসলে তুমি বলবে, তারা ঘরের দাম দিয়ে যাবে। বেশ, এখন গৌর হরি তো চলে গেলেন বাবা, আর ভক্তরা তো জানে না যে পথের ধারে গোয়ালা বসে আছে দাম দেবে বলে। ভক্তরা মনের আনন্দে প্রভুর চরণে নিজেকে সঁপে দিয়ে নাম গাইতে গাইতে যাচ্ছে।
বন্ধ করো। ভক্তরা চমকে উঠেছে বাবা। কে? পদের মাঝখানে বসে আছে তো বল। ভক্তদের দেখে সঙ্গে সঙ্গে হাত সারা করে বলছে বন্ধ করো। কি হয়েছে? কে তুমি? পদের মাঝে বসে আছো? গোয়ালা বলছে আমি অনেকক্ষণ বসে আছি, আমাকে ঘরের দামটা দাও, আমি যাই। তোমাকে ঘরের দাম দেবো? কেন দেবো? আমরা তো তোমার ঘরে কেউ খাইনি। গোয়ালা বলছে আমি অত শত জানি না, আর তোমাদের সঙ্গীর সঙ্গী ঘরে খেয়ে বলে কিনা দাম নাই, দাও তো দেখি ঘরের দাম দাও। এই ঘরে খেয়েছে কে? এই ঘরে খেয়েছো? না না না। এই ঘরে খেয়েছো? ঘরে খেয়েছো? এই তোমরা ঘরে খেয়েছো? না আমরা কেউ খাইনি। আপনাকে ঘরে খেয়েছেন গোয়ালার কাছ থেকে? খেয়েছেন গোল? একই না বললেন তো গোয়ালার কাছ থেকে খাননি তো? আচ্ছা, এদিকে ঘরে খেয়েছে? কেউ খায়নি। আর কেউ যদি না খাবে তাহলে ঘরের দাম কেন দেবো? হ্যাঁ বলো, কে খেয়েছে? গোয়ালা বলছে আমি তাকে চিনি না, নাম জানি না। জানো না? হ্যাঁ হ্যাঁ না না। হ্যাঁ সেটাই কিন্তু বলতে পারবো। আচ্ছা বলো দেখি দেখতে কেমন? এ খেয়েছে আগে দেখি। শুনবে? তাহলে শোনো। এমন রূপের মানুষ আগে কখনো দেখিনি আমি। আহা নবীনা বেশি মানুষ নয় গো, নবীন বলি
দেখে মনে হলো কাঁচা সোনা। আস্তে আস্তে কাঁচা সোনা, কাঁচা সোনার মতো দেখতে জগতে একজনই আছে, সে হচ্ছে আমার গৌর হরি, নিতাই গৌর হরি। এতক্ষণে বুঝলাম সে ঘড়ি খেয়েছে কিন্তু দাম দেয়নি। ও বলা, তিনি যেমন দাম দিতে পারেননি, আমরা তো তার সঙ্গী, আমরা ঘড়ি কোথায় পাবো? কি বললে? তোমাদের কাছে ঘড়ি নেই? ঠাকুর যে বললেন তোমাদের কাছ থেকে দাম নিয়ে নিতে, এখন তোমরাও বলছো ঘড়ি নেই? হায় হায়, ওই ঠাকুর মিথ্যে কথা বললো, কোনোদিন ভালো হবে না, কখনো ভালো হবে না। একা একা বকছে বাবা, আর পথের ধারে বসে বসে ভান্ডে বোঝাচ্ছে, চিন্তা করছে যা হলো তা হলো, সব দিন তো আর সমান লাভ হবে না। আজকের দিনে যা লস হয়েছে তা হয়েছে, আর আজ বিড়ি করবো না, ঘরে চলে যাবো। এই ভেবে যেই না ভান্ডটা কাঁধে নিতে যাবে, মানে বাঘটা কাঁধে নিতে যাবে, হঠাৎ দেখছি কি বেজায় ভারী। তাই ভারী কেন? বড় ভান্ডের ঘড়িটা খেয়েছে ঠাকুর, আমার বাঘ তো হালকা হবে, এত ভারী হলো কেন? দেখি তো ছোট ভান্ডগুলি নামিয়েছে বাবা। যে ভান্ডের ঘড়ি ভগবান সেবা করেছেন, যেই না সেই ভান্ডের দিকে লক্ষ্য দিয়েছে মা, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা, ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে চরণটা জড়িয়ে আছে, পড়েছে চরণ পায়ে, চরণ দুটি বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে ক্ষমা করো দয়া করে, আমি তোমায় চিনতে পারিনি, আমি তোমায় ক্ষমা করে দাও, আমি অপরাধ করেছি প্রভু, আমি চিনতে পারিনি। আচ্ছা তুমি যখন কৃপায় করবে, তুমি এইভাবে কেন করবে? আমি কত কত কথা বলেছি তোমাকে, না জেনে না বুঝে তুমি নিজে বলে আমায় ক্ষমা করো।
সময় চলে গেল, আর কিছুদিন সময় আছে। যাও, আশীর্বাদ করছি তোমার, ঘরে গিয়ে কৃষ্ণ সেবা করো। সবার জন্য ভাবছো, এবার একটু নিজের চিন্তা করো। হরি বল। আশীর্বাদ করে গলাকে বিদায় দিয়ে সমস্ত ভক্তগণকে নিয়ে গৌরহরি এসে পৌঁছালেন মা পূর্বস্থলী, বর্ধমান ডিস্ট্রিক্ট পূর্বস্থলীতে। মহাজন বলেন, দেখো দেখো নানা গ্রামে ঘুরি করা আইলা পূর্বস্থলী, আইলা পূর্বস্থলী, ভক্তগণের সঙ্গে মিলে হরি হরি বলে কোথায় এসেছে? পূর্বস্থলী। ডাকছে গোবিন্দকে, গোবিন্দ এটা কোথায় বলো তো? পূর্বস্থলী। শোনো গোবিন্দ, বেশ কিছুদিন হয়েছে যাত্রা করেছি আমরা, এখনো কোথাও বিশ্রাম করিনি। আজ এখানে বিশ্রাম করবো, আর তুমি আর কাজ করো গোবিন্দ, তুমি আমাদের সবার জন্য সেবার ব্যবস্থা করো। যেটা বলেছে মা, গোবিন্দ বসে একটু রাগ হয়ে গেছে। কেন রাগ হয়েছে বলুন তো? প্রভু তুমি তো বললে বটে, একবার চিন্তা করলে না, এত ভক্তের সেবার দায়িত্বটা তুমি আমার ঘরে চাপিয়ে দিলে, আমি একা করবো কি করে? আমরা তো অনেক কিছু চিন্তা করি, অনেক কিছু ভাবি, যা ভাবি সবে কি ঠিক ঠিক পাই, সম্ভব হয়? দুটো কথা মাথায় রাখবেন মা, দুটো কথা। জীবনে যা কিছু আমি পেয়েছি, আমরা সবার যা কিছু আমরা পেয়েছি, সেটা হলো তার কৃপা। তিনি কৃপা করে দিয়েছেন, তাই পেয়েছি। আর জীবনে হাজার কষ্ট করেও যেটা পাচ্ছি না, সেটা হলো তার ইচ্ছা। সে তোমায় দেবে না। কেন দেবে না? তোমার তাতে মঙ্গল হবে না। যেটা দিলে তোমার ভালো হবে না, তুমি হাজার চেষ্টা করলেও সেটা পাবে না। যেটা দিলে তোমার ক্ষতি হতে পারে, অকল্যাণ হতে পারে, তুমি জানো না তোমার কি হতে পারে, তুমি আশা করে বসে আছো আমি যদি এটা পেতাম, ওটা পেতাম, সেটা পেতাম, কিন্তু সেটাই তোমাকে দেবে যেটাতে তোমার মঙ্গল হবে। তাছাড়া হাজার চেষ্টা করলেও তুমি সেটা পাবে না। এক হলো কৃপা, আর এক হলো তার ইচ্ছা। এই দুটো কথা মাথায় রাখতে হবে। মা আজ যখন গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে যে আমি একা একা কি করে কি করবো, সেই খবর পৌঁছে গেছে নবদ্বীপে। নবদ্বীপবাসী, নদিয়াবাসী তারা যখন জানতে পারলেন যে গৌর এসেছেন পূর্বস্থলীতে, জানা মাত্রই সবাই যাচ্ছে গৌর দর্শন। কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না, সবার হাতে প্রভুর সেবার বস্তু, যে যেমন করে ভালোবাসেন। জেনে রাখবেন মা, কিছু কিছু জায়গা আছে যেখানে কখনো খালি হাতে যেতে নেই। যেমন ভগবত দর্শনে গেলে খালি হাতে যেতে নেই, যেমন গুরুকুলে গেলে খালি হাতে যেতে নেই। যেমন মনে করুন ছোট্ট একটা বাচ্চার অন্নপ্রাশন যখন হয়, প্রথম যখন বাচ্চার মুখ আপনি দেখেন, খালি হাতে যান, কিছু তো নিয়ে যান। এইরকম কিছু কিছু জায়গা আছে যেখানে শূন্য হাতে কেউ যায় না বা যেতে নেই। এখন গৌর হরিকে যারা ভালোবাসেন, আপনি যেমন আপনার সন্তানকে ভালোবাসেন, কোন জায়গা থেকে যখন আপনি ঘরে ফেরেন, বাচ্চার জন্য খাবার নিয়ে যান, তো ভালোবাসেন বলে নিয়ে যান। ঠিক তদ্রূপ গৌর হরিকে যারা ভালোবাসে, তারাও তাদের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু প্রভুর জন্য নিয়ে যাচ্ছে। তাই গৌর হরি সবার হাতে সবার বস্তু, মনের আনন্দে সবাই আসছে। গৌর হরি বলছে, গোবিন্দ এখানে এসো, চেয়ে দেখো কত ভক্ত।
সবার হাতে সেবার বস্তু, আর চিন্তা নেই তো। সমস্ত ভক্ত আসছে বাবা। মহাজন বললেন দেখো আনন্দে ভাবনা সবে
হরে কৃষ্ণ। সবাই একটু শেয়ার করে দিন, আরো মানুষ যুক্ত হইব। 7 জনে দেখা সবাই একটা একটা শেয়ার দিয়ে দিন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। রাতের অন্ধকারে যা খুশি করছি আর মনে মনে ভাবছি তিনি তো আর জানতে পারছেন। জেনে রাখবেন তিনি সবই জানতে পারেন। হ্যাঁ একটা নিজের কাছে রেখেছি, আর এই যে একটা হরিণাকে সঞ্চয় করলো বাবা, এর জন্য তার কতখানি সাজা পেতে হলো আমরা আস্তে আস্তে লীলার সাথে সাথে জানতে পারবো। ভগবান যখন কাউকে আঘাত করেন, যদি কেউ অপরাধ করে, এই জগতে যে কোনো ব্যক্তি যে অপরাধই করুক না কেন, মানুষ সাজা দিলে কম হয়ে যায় বাবা। ভগবান যদি সাজা দেন, তিনি যদি সাজা দেন, সারা জীবন মনে থাকবে, যেটা মানুষের নিয়ে শেষ করতে পারবে। তার অনেক প্রমাণ আছে। শ্রীধাম নবদ্বীপে একজন মস্ত বড় পণ্ডিত, যার নাম চাপাল গোপাল, যিনি কিনা গৌর হরিনামে নানাভাবে বাধা সৃষ্টি করেছিলেন। ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে শ্রীবাসের ঘরের সামনে ছড়িয়ে ছিটিয়ে রেখে মদের ভাণ্ড, পাথর, কৌতলি, জবা, এমনকি ছাপ মন্ত্র দরজায় ঝুলিয়ে রেখেছিলেন। রাতের অন্ধকারে ভেবেছিলেন কেউ দেখতে পাচ্ছে না, আমি উচিত শিক্ষা দিলাম। সেই অপরাধের কারণে সেই গোপালের সর্বাঙ্গে দুরারোগ্য ব্যাধি পুষ্ট হয়েছিল। সেই ক্ষমা, সেই অপরাধের ক্ষমা ভগবান স্বয়ং নিজেও করেননি। সারা জীবন তার মধ্যে যা ছিল সব শেষ। জীবিত অবস্থায় তাকে শ্মশানে নিয়ে গিয়েছিল মারবার জন্য, পুড়িয়ে মারার জন্য। আর দুই লোক যখন তাকে পুড়িয়ে মারবে, হঠাৎ দেখছে সে মারা যায়নি, সে এখনো জীবিত। তাই তাকে চিতা থেকে তুলে ওই শ্মশানে ফেলিয়ে রেখেছিল। অবশেষে যখন গৌর কৃপা লাভ করলো, গৌর হরি বললেন, আমার কাছে তো তুই কোনো অপরাধ করিসনি, অপরাধ করেছিলি তুই শ্রীবাসের কাছে, তাই ক্ষমা যদি কেউ করতে পারে একমাত্র শ্রীবাস। তাই জেনে রাখবেন, আমরা জেনে শুনে পাপ করি আর না জেনে করি, জানতে অজান্তে যে অপরাধই করি না কেন, সাজার জন্য কিন্তু আমাদের তৈরি থাকতে হবে। আজ গোবিন্দ ঘোষ যেটা সঞ্চয় করে রাখলো, মনে মনে ভাবলো কেউ দেখতে পাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না। এখন হয়েছে কিনা একটা ঘটনা মনে পড়ে গেল, খুব মজার কথা কিন্তু শিক্ষামূলক, একটু মন দেবেন। এক কারখানার মালিক, সে উপরের তলায় বসে বসে তার কাজ করছে, কর্মচারীরা নিচে আছে। বিশেষ কোনো কাজের জন্য কর্মচারী যাচ্ছে উপরের তলায় মালিকের সঙ্গে কথা বলতে। মন্ত্রীর কথাটা শুনবেন না। এখন মালিক তার কার্যসূত্রে কারোর সঙ্গে ফোনে কথা বলতে বলতে তার মেজাজটা গরম হয়ে আছে। এখন সেই মুহূর্তে কর্মচারী গেছে বাবা মালিকের কাছে। যেইটা মালিকের কাছে গেছে, মালিকের তো মাথা গরম আছে, আর সেই গরমে গরমে কি করেছে বাবা, ওই কর্মচারীর মুখে একটা চড় বসিয়ে দিয়েছে। যেইটা তাকে চড় দিয়েছে, সে মনে মনে ভাবছে, আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো এসেছি আমার প্রয়োজন, আর মালিক আমাকে অকারণে কেন মারলো, আমি আর কাজ করবো না। সে কি করেছে, সেই কাজ ফেলে দিয়ে ঘরে ফিরেছে। যেই না ঘরে ফিরেছে, তার স্ত্রী জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, এত সকাল সকাল ঘরে এলে? বলি, আজকে কি কারখানায় কাজে যাওনি? কথা বলছো না যে, কোথায় ছিলে? তার স্ত্রী জিজ্ঞাসা করছে। এখন মনে করুন তার তো মাথা গরম, হ্যাঁ, সে বারবার যখন তার জিজ্ঞাসা করছে, সে সহ্য করতে না পেরে তার স্ত্রীকে একটা চড় বসাচ্ছে। যে তাকে মেরেছে সে মনে মনে ভাবছে, দেখো কাণ্ড, অসময়ে ঘরে আসলে জিজ্ঞাসা করবে না কেন আমাকে মারলো, আমি সংসারে থাকবো না। দেখুন বাবা, মাটা কোথা থেকে আসছে পরপর। এখন যেটা মা সমস্ত কাপড় চোপড় গুছিয়ে নিয়ে বাপের বাড়ি ফিরবে, এমন সময় বড় ছেলে এসেছে। মা, কোথায় যাচ্ছ? খেতে পেয়েছি, খেতে দাও।
মা বলছে তুই খাবি, তুই খাবি, এই বলে মার তো মাথা গরম। সে কি করেছে, সেও একটা তার ছেলেকে যেটা ছেলেকে মেরেছে, ছেলে মনে মনে ভাবছে দেখো আমি তো খেতে চাইলাম, মা কেন মারলো, বাড়িতেই খাবো না। এই বলে ঘর থেকে যখন বেরিয়ে যাচ্ছে, নিজের তাই ছোট ভাই খেলা করছিল। সে বলছে দাদা কোথায় যাচ্ছিস, আমাকে নিয়ে চল, আমি তোর সঙ্গে যাবো। এখন দাদার তো মাথা গরম। সে কি করেছে, সে তার ভাইকে একটা জ্বর দিয়েছে। ছোট বাচ্চা তো, সে তো আর পাল্টা দাদাকে মারতে পারছে না। সে কি করেছে, দাদা দিয়ে তাকে একটা চড় দিয়ে চলে গেছে। পাশে ছিল একটা লাঠি নিয়ে পাশে এক কুকুর বসেছিল, সেই কুকুরের পিঠে সেই লাঠি দিয়ে যেইটা তাকে আঘাত করেছে, কুকুর কি করেছে মা, সে চিৎকার করতে করতে রাস্তায় উঠেছে। রাস্তায় উঠে সে কি করেছে, একজনকে কামড়ে দিয়েছে। তাকে কামড়িয়েছে জানেন বাবা, সেই কারখানার মালিক। তাহলে মারটা কোথা থেকে এলো, ভগবানের মার। কিভাবে যে তোমার উপযুক্ত সাজা দেবে, একটা চড়ের ফল কি হতে পারে দেখো, আমরা কিন্তু সেটা অনুভব করতে পারি না। আর যেই না গোবিন্দ ঘোষ নিজে সঞ্চয় করে রেখেছে, গৌরহরি অন্তরে জানতে পেরেছে। মুখে কিচ্ছু বললেন না, একটা হরিণকে প্রভুর হাতে দিলেন। গৌরহরি সেই একটা হরিণকে সেবা করে কিছুক্ষণ পর ভক্তদের নিয়ে আবার যাত্রা করলেন। যাচ্ছে ভক্তদের নিয়ে, পর দিবসে প্রভু অগ্রদিতে আইলা, অগ্রদিতে আইলা। এটা কোথায় বলো তো, অগ্রদীপ? ও আচ্ছা, এখানে তোমার ঘর। যাক শোনো, আর কোথাও যাবো না, এখানে সেবার ব্যবস্থা করো। যে না সেবার ব্যবস্থা করেছে মা, গৌরহরি সেবা করলেন। সেবা করে আবার হাত বাড়ালেন। ভোগ সত্যি লাগি প্রভু আর বাড়াইতা, যে নাম শুনতে চেয়েছে বাবা গোবিন্দ ঘোষের কাছে, তো সেটা তো সঞ্চিত আছে। যে নাম চেয়েছে কোনো হাত বাড়িয়েছে, তারা তো হয়ে ঘুরে দিচ্ছে। আনন্দ ঘটছে না বাবা, একেবারে গদগদ হয়ে বলছে দাঁড়া দাঁড়া, এই ঘুরে দিচ্ছে। এই না গৌরহরি, গৌরহরি বলে দাঁড়াও গোবিন্দ। শোনো গোবিন্দ, কাল যখন তোমার কাছে মুখশুদ্ধি চেয়েছিলাম, চাইবা মাত্র তুমি দিতে পারোনি, তোমার দিতে বিলম্ব হয়েছিল। কিন্তু আজ চাইবা মাত্র এত তাড়াতাড়ি কোথায় পেলে? আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাজ দুটো হয়ে তুমি ভিক্ষা করে একটা নিজের কাছে সঞ্চয় করে রেখেছি, একটা তোমায় দিয়েছি। আজ তুমি যেই চেয়েছো সেটা দিলাম। কি আমি ভালো করি? বা গোবিন্দ, তুমি এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছ। তুমি কি জানো না, সন্ন্যাসীর নহে প্রভু সঞ্চয় বাসনা। তুমি সঞ্চয় করেছো গোবিন্দ? আছে, এখন তো আসবেন না। তুমি সঞ্চয় করেছো, এতদিন আমার সঙ্গী হয়ে তুমি আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করে কিছু
ছি গোবিন্দ, এ তুমি কি করেছো? দয়া করে, আমি কোনো ভুল করেছি? ও প্রভু, আমি তো কোনো অপরাধ করিনি। আমি সঞ্চয় করেছি ঠিকই, সেটা আমি তোমার জন্য করেছি, আমার নিজের জন্য তো করিনি। গোবিন্দ, যে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তার মুখ দর্শন করি না। আমি মনে করি আজ থেকে তোমার মুখ দর্শন করা আমার উচিত নয়। শোনো গোবিন্দ, তুমি সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছো ঠিকই, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি। তুমি সঞ্চয়ী, তাই আমি কোনো সঞ্চয়ীকে মানুষের সঙ্গ করি না। আজ থেকে আমি তোমার ত্যাগ করলাম। আমি ভাবছি আমি অপরাধ করেছি, আমি ভাবছি, কিন্তু বলছি তুমি তো বলেই পাবো, তুমি তো কাদানের করে, আমি তুমি ক্ষমা করে দাও। এই ভুল আমি আর কোনোদিন করবো না। তুমি ক্ষমা করে দাও, আমি কোনোদিন এমন ভুল করবো না। কোনো কথাই শুনছে না মা, তাই যে কথা সেই কাজ। ভক্তকে ফেলে দিতে প্রভু চলে যাচ্ছে। গোবিন্দ ঘোষ চরণকে জড়িয়ে রয়েছে। না, আমি তুমি ছেড়ে থাকতে পারবো না। তুমি চলে যেও। পাবন হরি তুমি যেও না চলে, দয়াল হরি তুমি রাখো চরণ। তুমি বলবে পাবন হরি আমি মানছি আমি সঞ্চয় করেছি। আজ তুমি আমায় ফেলে চলে যাচ্ছ না।
তবে তুমিও সরে যাও, যেখানে যাচ্ছ যাও। তুমি কি ভেবেছো তুমি আমাকে ফেলে চলে গেলে আমি ভালো থাকবো না? ভুল ভেবেছো। আমি সুখে থাকবো, অনেক ভালো থাকবো। তবে তুমি একটা কথা শোনো না আমার, যদি সদা সর্বদাই আমি তোমায় ভালোবেসে থাকি, যদি দিবানিশি আমি তোমায় স্মরণ করে থাকি, স্মরণের স্বপ্নে যদি আমি তোমায় দেখে থাকি, আর চলে যাচ্ছ তো তোমাকে আমার কাছে আবার আসতে হবে। যদি আমি তোমায় ভালোবেসে থাকি, তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। এক পক্ষ কাল, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আবার ফিরে আসতে হবে। আমি চাই না তোমার সঙ্গী হতে। তুমি চলে যাও না, আমার চলে যাও। দৌড়ি যে কথা সেই কাজ, চলে যাও। গোলায় বড় বিড়ি আছে গোবিন্দ, তুমি চলে গেলে গৌর এই জগতে তুমি ছাড়লে আমার আর কেউ নেই। লোকে বলে যার কেউ নেই, যার ভগবান আছে, আর সেই ভগবানই যদি আমাকে কার চরণে ঠাঁই না দেয়, এই জগতে আমি কি নিয়ে বেঁচে থাকবো? অগ্রদ্বীপে কিন্তু গোবিন্দ ঘোষের ঘর বাবা। গ্রামের সমস্ত মানুষ দেখছে, কিন্তু আমাদের পাড়ার ছেলে পথে বসে কাঁদছে, চলকে ধরে ঘরে তুলে দিয়ে আসে। সবাই মিলে ঘরে পৌঁছে দিয়েছে ঠিকই, কিন্তু যে সর্বক্ষণ গৌর হয়ে সঙ্গে থেকেছে, একসঙ্গে চলেছে, ঘুরেছে, তার কি আর মায়া সংসারে মনে বসে বাবা? পাচ্ছে না। 15 দিন এক পক্ষ কারো ভাব। ভক্ত যদি মনে প্রাণে ভগবানকে ডাকে, তো ভক্তকে ভগবানের কাছে যাওয়ার দরকার নেই, সে নিজেই ছুটে আসে ভক্তের কাছে। আর ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। আমিও যা দেখতে চাই তুমি কতদিন আমার ছেড়ে দূরে থাকতে পারো, ফিরে তোমাকে আবার আসতে হবে। একদিন 2-3 দিন চলে যায়, দেখতে দেখতে আর 13 দিন হয়ে গেল। কতবারে চেয়ে 13 দিন পার হয়ে গেল, কিন্তু গৌর হয়ে এলো না। আর পারছে না, নিজেকে আর ধরে রাখতে পারছে না। গঙ্গার ঘাটে বিসর্জন করবে নিজেকে, 1 পা 2 পা করে গঙ্গার ঘাটে যাচ্ছে। আর প্রভুর চরণে কেঁদে কেঁদে বলছে, দয়াময়, এ জন্মে তো তোমায় পেলাম না, তুমি তো কৃপাময়, করুণাময়, কৃপা করো। বলো আমার সেদিন কবে তোমার আশা
শুনেছি তুমি তো কৃপাময়, তুমি তো কালারের হরি। একবার কৃপা করে তুমি নিজে হাতে অবশেষ পাহাড়ি করে নিয়ে যাও কৃপাময়। কৃষ্ণ নাম কাঁদিবে করে আমার